আরো কঠিন হয়ে পড়ছে। আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে, যারা ডগকে অ্যাডপ্ট করতে চাইছিল। তোমরা নিশ্চয়ই নীলকে চেনো, যে আমার ভিডিওতে $1 মিলিয়ন হেরেছিল, আর তোমরা ডাস্টিনকেও চেনো, যে 5 বছর আগে 10,000 হেরেছিল। মিলিয়ন হারার থেকে তো ভালো। আর যতক্ষণ তোমরা ডগগুলোকে দেখবে, যেহেতু আমি $2 মিলিয়ন খরচা করেছি ডগ অ্যাডপ্টের উপরে, আর একটুও সময় পাইনি থামবার, আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি আমাকে শর্ট সম্পর্কে বলতে দেবে। অবশ্যই। ঠিক আছে, দেখো শর্ট একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার ভিপিএন, যেটা তোমার লোকেশনে অ্যাভেলেবল না থাকা কন্টেন্টকে অ্যাক্সেস করায় আর ওয়েব ব্রাউজও করতে পারবে সেফলি আর সিকিউরলি। শর্ট এছাড়াও এই শেল্টারটার জন্য $50,000 দিয়েছে, যাতে এখানকার ডগগুলো বাঁচে। তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত। তোমার কোকোকে কেমন লাগছে? আমার মনে হচ্ছে- দাঁড়াও একটা সেকেন্ড। মাঝে মাঝে কিছু কন্টেন্ট কিছু নির্দিষ্ট কান্ট্রিতেই অ্যাভেলেবল থাকে। 100টারও বেশি দেশে শর্টকে 3000-এর বেশি সার্ভার আছে, তাই আপনারা মুভি বা শো দেখতে পারবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবল নেই। যাই হোক, তুমি কি বলছিলে? আমাকে এই ভিপিএন এর ব্যাপারে আরো বলো। সেটাই আমি বলছি। তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে? নিশ্চয়ই। ঠিক আছে, চলো। আর শর্টের অল্টারনেটিভ আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস, ইমেল আর ফোন নাম্বার হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবেন। তুমি এখন মুক্ত। ওকে দেখো কিভাবে দৌড়চ্ছে। গড, তাহলে কি বলছো? আমার এর সাথে খেলতে খুবই ভালো লাগছে, আর সারা জীবন আমি এর সাথে খেলতে বাহ, চাই। এটা তো খুব ভালো। তাহলে কি তুমি একে নেবে? আমি জিউসকে অবশ্যই নেব। ও, এর নাম তাহলে হ্যাঁ। জিউস। ঠিক আছে, খুব ভালো। যদি তোমরা শর্টকে মিস্টার বিস ডিসকাউন্ট কোড ইউজ করো, তাহলে তোমরা 83% অফ পাবে আর 6 মাসের জন্য সাবস্ক্রিপশন ফ্রি পাবে। তুমি কি মজা করছো? আর তার থেকে বড় কথা, শর্ট 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দেয়। আর তাই এটাকে ইনস্টল না করার কোনো কারণ নেই। একবার ট্রাই করে দেখো। তোমার কাছে নেই মানে তুমি বোকা। নীল, চিন্তা করো না, তোমাকে ওর সাথে চেক শেয়ার করতে হবে না, ঠিক কারণ আছে। তোমার জন্য আলাদা চেক আছে। এ তো দারুণ। 8টা ডগ বাকি আছে, চলো ওদের জন্য বাড়ি খোঁজা যাক। জিমি এটাকে ক্যাশ করবো কি করে? যেটা আমরা আশা করেছিলাম, যত বেশি মানুষ এখানে আসবে, কেউ না কেউ বয়স্ক ডগের প্রতি ইন্টারেস্ট দেখাবে। ডেক্সটার কি শেফার্ড? তোমার কি শেফার্ড ভালো লাগে? হ্যাঁ, আমি তো একটা শেফার্ডই ও, খুঁজছিলাম। এ তো খুব ভালো। আমাদের কাছে দুটো ছেলে আছে, তাই আমাদের একটা মেয়ে দরকার। এ বেরোনোর জন্য দেখো ছটপট করছে। ও কি সুন্দর দেখতে। তাহলে তোমার ডেক্সটারকে পছন্দ হলো, তুমি ওকে বাড়ি নিয়ে ও যাচ্ছ। হ্যাঁ, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের মনে হয় একে নিয়ে নেওয়া উচিত। এরা খুব খুশি। আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম, আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম, যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে। কুপার আমাদের পরিবারের সাথে দারুণ ভাবে মিশে গেছে। এ হলো হেজেল, আর এ খুবই ভালো একটা ডগ। হাই সারা। ও, তোমার তো পেট বেড়ে গেছে। গুড বয়। হ্যাঁ, পাপি দেওয়ার জন্য থ্যাংক ইউ মিস্টার বিস। আর এটা খুবই সুন্দর ছিল। এই ভিডিওর শুরুতে আমরা 100টা ডগকে কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম, আর এখন কেবলমাত্র 2 জন বাকি। তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোডলি। কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল, তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না। আমার আসলে ছোট ডগ চাই। আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই। আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমাদের কাছে কি ছোট ডগ আছে? আসলে আমাদের কাছে আর নেই। আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা, তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। স্টার ক্রাঞ্চ আর ডরলি। ও, কেমন আছো? ভালো তো? হাই, এই দুটো ডগই আর বাকি আছে। দেখা যাক ও কাকে নেয়। আমি একে নিতে চাই। ঠিক আছে, স্টার ক্রাঞ্চ নতুন মানুষদের দেখলে খুবই লজ্জা পেয়ে যায়, কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল। আমি তোমাকে ক্রাঞ্চ ওর বলবো। মন জয় করো ক্রাঞ্চ। তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে। এ বাবা। ডরলি। ক্রাঞ্চকে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডরলি আসলে ভিতরে ভিতরে খুবই কষ্ট পাচ্ছিল। ও মাই গড, সত্যি কষ্ট পাচ্ছ, কিন্তু বুঝতে পারছি আশপাশে কি হচ্ছে। আর এখন আমাদের কাছে একজনই আছে যে ডরলিকে অ্যাডপ্ট করবে। তার জন্য আমাদের কাছে সবথেকে বড় সারপ্রাইজ আছে। আর যেহেতু একজনই বাকি আছে, তাই ওর কোনো ক্যানেল চাই না। এই পুরো বিল্ডিংটাই ওর কাছে এখন ক্যানেল। ও তো খুব জোরে দৌড়ে। লাস্ট ডগ হিসেবে ডরলি আমাদের পুরো অ্যাটেনশন পেয়েছিল, কিন্তু আমাদের অপেক্ষা বেড়েই চলেছিল আর বেড়েই চলেছিল। কিন্তু শেষ পর্যন্ত একজন এলো। কেমন আছো বন্ধু? এ হলো ডোরলি। এই ও, মনে হচ্ছে ডরলি তোমাকে পছন্দ করছে। অ্যাডেলিয়েতে যখন হ্যারিকেন এসেছিল, সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল, আর এখন ওর একটা বাড়ি দরকার। সেটা হয়তো পেয়ে গেছে। কিন্তু ডরলিকে বাড়ি নিয়ে যাওয়ার আগে একজন তোমাকে অ্যাপ্রুভাল দেবে। আমি এভাবে একে দেখতে পারছি না। কেউ না নিলে একে আমি নেব। কি, কেমন আছো? আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই, ঠিক আছে? ওকে দেখে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, একদম। অ্যাপ্রুভ। তাহলে পেপার ওয়ার্ক করে নিচ্ছি, পরে দেখা হবে। কনগ্রাচুলেশন। ও, আমি ওর কথা কেটে দিলাম। হ্যাঁ, ও কিছু বলতে যাচ্ছিল। ডোরলিকে অ্যাডপ্ট করার জন্য অনেক অভিনন্দন। আর আমাদের 100তম ডগকে অ্যাডপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে $20,000 এনেছি। কিন্তু তুমি আমাদের কথা দাও, তুমি একে সব সময় ভালো রাখবে। কথা দিলাম। আর যারা এই ডগগুলোকে অ্যাডপ্ট করতে সাহায্য করেছে, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভেতরে চলে এসো। তোমাদের জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য থ্যাংক ইউ হিসেবে আমরা $1,00,000 ডোনেশন দিচ্ছি, যাতে তোমরা এই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারো। আমরা তোমাদের আরো টাকা দিতে চাই এই ডগগুলোকে অ্যাডপ্ট করতে সাহায্য করবার জন্য। থ্যাংক ইউ স্পট আর জিন্স ইন্স্যুরেন্স আর ডগ ফুড দেবার জন্য। সবটাই দারুণ ছিল। এছাড়া এই গাড়িগুলো তার 50,000 আছে, যা আমরা ওদেরকে দিয়েছি আমাদেরকে সাহায্য করবার জন্য। দেখার জন্য ধন্যবাদ।